আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট দ্যাম হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দ্যাম অর্থ তাদের, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট দ্যাম হিয়ার। আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার। এখানে নোবডি অর্থ কেউ না, ওয়াজ অর্থ ছিল, দেয়ার অর্থ সেখানে। নোবডি ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান ইজ ভেরি ফার অ্যাওয়ে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে। এভরিওয়ান ইজ ফার অ্যাওয়ে, সবাই অনেক দূরে। আমি একটি মেয়ে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ গার্ল। এখানে আই অর্থ আমি, এ অর্থ একটি, গার্ল অর্থ মেয়ে। আই অ্যাম আ গার্ল, আমি একটি মেয়ে। আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 18 অর্থ 18, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড, আমি 18 বছর বয়সী। আমার নাম রিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম ইজ রিয়া। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই নেম ইজ রিয়া, আমার নাম রিয়া। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ বাস করা বা থাকা। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে ইট অর্থ এটি, এ অর্থ একটি, বিউটিফুল অর্থ সুন্দর, কান্ট্রি অর্থ দেশ। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড, আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স, আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা, আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি, আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই।
আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ, আমি পড়াশোনায় ভালো। আমি 6টায় উঠি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গেট আপ অ্যাট 6 o'clock। এইখানে আই অর্থ আমি, গেট আপ অর্থ উঠি, অ্যাট 6 o'clock অর্থ 6টায়। আই গেট আপ অ্যাট 6 o'clock, আমি 6টায় উঠি। তারপরে আমি হাঁটতে বের হই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আফটার দ্যাট আই গো আউট ফর আ ওয়াক। এখানে আফটার দ্যাট অর্থ তারপরে, আই অর্থ আমি, গো আউট অর্থ বের হই, ওয়াক অর্থ হাঁটা, ফর এ ওয়াক অর্থ হাঁটতে। আফটার দ্যাট আই গো আউট ফর আ ওয়াক, তারপর আমি হাঁটতে বের হই। আমি 1 ঘন্টা পর বাসায় ফিরে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার। এখানে আই অর্থ আমি, কাম ব্যাক অর্থ ফিরে আসি, আফটার অর্থ পর, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা পর বাসায় ফিরে আসি। তারপর আমি আমার মুখ ধুয়ে ফেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই ওয়াশ মাই ফেস। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, ওয়াশ অর্থ ধুয়ে ফেলি, মাই ফেস অর্থ আমার মুখ। দেন আই ওয়াশ মাই ফেস, তারপর আমি আমার মুখ ধুয়ে ফেলি। আমি আমার দাঁত মাজি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ব্রাশ মাই টিথ। এখানে আই অর্থ আমি, ব্রাশ অর্থ ব্রাশ বা মাজা, মাই অর্থ আমার, টিথ অর্থ দাঁত। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত মাজি। স্কুলের পোশাক পরিধান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়্যার স্কুল ক্লথস। এখানে আই অর্থ আমি, ওয়্যার অর্থ পরিধান করা, স্কুল ক্লথস অর্থ স্কুলের পোশাক। আই ওয়্যার স্কুল ক্লথস, স্কুলের পোশাক পরিধান করি। এবং আমি আমার চুল আঁচড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যান্ড আই কম্ব মাই হেয়ার। এখানে অ্যান্ড অর্থ এবং, আই অর্থ আমি, কম্ব অর্থ আঁচড়াই, মাই অর্থ আমার, হেয়ার অর্থ চুল। অ্যান্ড আই কম্ব মাই হেয়ার, এবং আমি আমার চুল আঁচড়াই। তারপর আমার মা আমাকে সকালে নাস্তার জন্য ডাকেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট। এখানে দেন অর্থ তারপর, মাই মাদার অর্থ আমার মা, কল্ড মি অর্থ আমাকে ডাকেন, ফর ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তার জন্য। দেন মাই মাদার কল্ড মি ফর ব্রেকফাস্ট, তারপর আমার মা আমাকে সকালের নাস্তার জন্য ডাকেন। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, ডাইনিং রুম অর্থ ডাইনিং রুমে, ফর ব্রেকফাস্ট অর্থ নাস্তা করতে। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, ইট অর্থ খাই, ব্রেড অর্থ রুটি, জুস অর্থ জুস, অ্যান্ড অর্থ এবং, এগস অর্থ ডিম। আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস, আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। সে রাতের খাবার রান্না করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ কুকিং ডিনার। এখানে শি অর্থ সে, কুকিং অর্থ রান্না করছে, ডিনার অর্থ রাতের খাবার। শি ইজ কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করছে। তারা বাইরে খেলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ওয়ার প্লেয়িং আউটসাইড। এখানে দে অর্থ তারা, ওয়ার প্লেয়িং অর্থ খেলছিল, আউটসাইড অর্থ বাইরে। দে ওয়ার প্লেয়িং আউটসাইড, তারা বাইরে খেলছিল। তোমার তাকে ডাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড কল হিম।
এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, কল অর্থ ডাকা, হিম অর্থ তাকে। ইউ শুড কল হিম, তোমার তাকে ডাকা উচিত। তিনি আমাদের সাহায্য করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান হেল্প আস। এখানে হি অর্থ সে বা তিনি, ক্যান অর্থ পারেন, হেল্প অর্থ সাহায্য করতে, আস অর্থ আমাদের। হি ক্যান হেল্প আস, তিনি আমাদের সাহায্য করতে পারেন। সে তার চাবি হারিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি লস্ট হিজ কি। এখানে হি অর্থ সে, লস্ট অর্থ হারিয়েছে, হিজ অর্থ তার, কি অর্থ চাবি। হি লস্ট হিজ কি, সে তার চাবি হারিয়েছে। আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট বি কেয়ারফুল। এখানে ইউ অর্থ আপনাকে, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ সতর্ক থাকতে হবে। ইউ মাস্ট বি কেয়ারফুল, আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমি তোমাকে শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান হিয়ার ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি বা পাচ্ছি, হিয়ার অর্থ শুনতে, ইউ অর্থ তোমাকে। আই ক্যান হিয়ার ইউ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। তার এখন বিশ্রাম করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি শুড রেস্ট নাও। এখানে হি অর্থ তার, শুড অর্থ উচিত, রেস্ট অর্থ বিশ্রাম করা, নাও অর্থ এখন। হি শুড রেস্ট নাও, তার এখন বিশ্রাম করা উচিত। তারা একসাথে হাসছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাফিং টুগেদার। এখানে দে অর্থ তারা, লাফিং অর্থ হাসছিল, টুগেদার অর্থ একসাথে। দে আর লাফিং টুগেদার, তারা একসাথে হাসছিল। আমরা তোমার জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল ওয়েট ফর ইউ। এখানে উই অর্থ আমরা, ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর ইউ অর্থ তোমার জন্য। উই উইল ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান জয়েন আস। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, জয়েন অর্থ যোগদান করা, আস অর্থ আমাদের। ইউ ক্যান জয়েন আস, আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং, আমরা খাওয়া শেষ করেছি। গত রাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কলড মি লাস্ট নাইট। এখানে হি অর্থ সে, কলড অর্থ ফোন করেছিল, মি অর্থ আমাকে, লাস্ট নাইট অর্থ গত রাতে। হি কলড মি লাস্ট নাইট, গত রাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। এখানে দে অর্থ তারা, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, মি অর্থ আমাকে, টু দ্য পার্টি অর্থ পার্টিতে। দে ইনভাইটেড মি টু দ্য পার্টি, তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ অন সাম ওয়ার্ক, আমি কিছু কাজে ছিলাম। প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচস অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং, প্রতিটি ভুল কিছু শেখায়। সে হাসপাতালে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন আ হসপিটাল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন আ হসপিটাল অর্থ হাসপাতালে। হি ওয়ার্কস ইন আ হসপিটাল, সে হাসপাতালে কাজ করে। আমরা জানি আপনি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নো ইউ আর বিজি। এখানে উই অর্থ আমরা,
নো অর্থ জানি, ইউ আর বিজি অর্থ আপনি ব্যস্ত। উই নো ইউ আর বিজি, আমরা জানি আপনি ব্যস্ত। এটি নরম এবং আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল, এটি নরম এবং আরামদায়ক। কেউ বাইরে যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নোবডি উইল গো আউট। এখানে নোবডি অর্থ কেউ না, গো অর্থ যাওয়া, আউট অর্থ বাইরে। নোবডি উইল গো আউট, কেউ বাইরে যাবে না। আমার বন্ধু আজ অনুপস্থিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে, আমার বন্ধু আজ অনুপস্থিত। ভিতরে এসে এখানে বসো। আমি কোথাও যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ না চাওয়া, গো অর্থ যেতে, এনিওয়্যার অর্থ কোথাও। আই ডোন্ট ওয়ান্ট টু গো এনিওয়্যার, আমি কোথাও যেতে চাই না। তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান নট টক টু এনিওয়ান। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারবে না, টক অর্থ কথা বলা, এনিওয়ান অর্থ যে কেউ বা কারোর সাথে। ইউ ক্যান নট টক টু এনিওয়ান, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু মিট মাই ফ্যামিলি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু মিট অর্থ দেখা করতে, মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার। আই ওয়ান্ট টু মিট মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে দেখা করতে চাই। আপনি এখানে আপনার সময় নষ্ট করছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ওয়েস্টিং ইউর টাইম হেয়ার। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ওয়েস্টিং অর্থ নষ্ট করা, ইউর অর্থ আপনার, টাইম অর্থ সময়, হেয়ার অর্থ এখানে। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম হেয়ার, আপনি এখানে আপনার সময় নষ্ট করছেন। যান এবং তার সাথে কথা বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো অ্যান্ড টক টু হিম। এখানে গো অর্থ যাওয়া, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলা, টু হিম অর্থ তার সাথে। গো অ্যান্ড টক টু হিম, যান এবং তার সাথে কথা বলুন। আমি তোমাকে সাহায্য করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল নট হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট হেল্প অর্থ সাহায্য করব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব না। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, ফর মি অর্থ আমার জন্য। মাই ফ্যামিলি ইজ ওয়েটিং ফর মি, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। সে আর এখানে আসবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি উইল নট কাম হিয়ার অ্যাগেইন। এখানে হি অর্থ সে, উইল নট কাম অর্থ আসবে না, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। হি উইল নট কাম হিয়ার অ্যাগেইন, সে আর এখানে আসবে না। তুমি যাও, আমি পরে আসছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ গো, আই উইল কাম লেটার। এখানে ইউ গো অর্থ তুমি যাও, আই অর্থ আমি, কাম অর্থ আসা, লেটার অর্থ পরে। ইউ গো, আই উইল কাম লেটার, তুমি যাও, আমি পরে আসছি। আর এখানে এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হেয়ার অ্যাগেইন, আর এখানে এসো না। আমি আমার কাজ শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I have finished my work. এখানে I অর্থ আমি, finished অর্থ শেষ করেছি, my অর্থ আমার, work অর্থ কাজ। I have finished my work. আমি আমার কাজ শেষ করেছি। আমি কি বাড়িতে যেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই গো হোম। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, গো অর্থ যেতে, হোম অর্থ বাড়ি। ক্যান আই গো হোম? আমি কি বাড়িতে যেতে পারি? আপনার কি এই চাকরির দরকার আছে নাকি নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড দিস জব অর নট। এখানে ডু ইউ নিড অর্থ আপনার কি দরকার আছে, দিস জব অর্থ এই চাকরির, অর নট অর্থ নাকি নেই। ডু ইউ নিড দিস জব অর নট? আপনার কি এই চাকরির দরকার আছে নাকি নেই? চলো কোথাও বসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেটস সিট সামওয়্যার। এখানে লেটস অর্থ চলো, সিট অর্থ বসা, সামওয়্যার অর্থ কোথাও। লেটস সিট সামওয়্যার, চলো কোথাও বসি। তুমি এত খুশি কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই আর ইউ সো হ্যাপি। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সো অর্থ এত, হ্যাপি অর্থ খুশি। ওয়াই আর ইউ সো হ্যাপি? তুমি এত খুশি কেন? কে ফোনে কথা বলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ টকিং অন দ্য ফোন। এখানে হু অর্থ কে, টকিং অর্থ কথা বলছে, অন দ্য ফোন অর্থ ফোনে। হু ইজ টকিং অন দ্য ফোন? কে ফোনে কথা বলছে? সে জোরে কথা বলে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডাজন্ট স্পিক লাউডলি। এখানে হি অর্থ সে, ডাজন্ট স্পিক অর্থ কথা বলে না, লাউডলি অর্থ জোরে। হি ডাজন্ট স্পিক লাউডলি, সে জোরে কথা বলে না। তারা ধূমপান করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ডু নট স্মোক। এখানে দে অর্থ তারা, ডু নট অর্থ করে না, স্মোক অর্থ ধূমপান। দে ডু নট স্মোক, তারা ধূমপান করে না। সে ভালো বোধ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট ফিলিং ওয়েল। এখানে হি অর্থ সে, ওয়েল অর্থ ভালো, নট অর্থ না, ফিলিং অর্থ বোধ করা। হি ইজ নট ফিলিং ওয়েল, সে ভালো বোধ করছে না। আমি আমার চাকরি নিয়ে খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হ্যাপি উইথ মাই জব। এখানে আই অর্থ আমি, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম হ্যাপি উইথ মাই জব, আমি আমার চাকরি নিয়ে খুশি। সে তার চাকরি নিয়ে খুশি নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব। এখানে হি অর্থ সে, নট হ্যাপি অর্থ খুশি নয়, উইথ হিজ জব অর্থ তার চাকরি নিয়ে। হি ইজ নট হ্যাপি উইথ হিজ জব, সে তার চাকরি নিয়ে খুশি নয়। তারা আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর মাই ক্লাসমেট। এখানে দে অর্থ তারা, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। দে আর মাই ক্লাসমেট, তারা আমার সহপাঠী। আমি উত্তরটা জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো দ্য অ্যান্সার। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, অ্যান্সার অর্থ উত্তর। আই ডোন্ট নো দ্য অ্যান্সার, আমি উত্তরটা জানি না। তুমি কি পার্টিতে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং টু দ্য পার্টি? এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছো, দ্য পার্টি অর্থ পার্টিতে। আর ইউ কামিং টু দ্য পার্টি? তুমি কি পার্টিতে আসছো? তারা তাদের কাজে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক। এখানে দে অর্থ তারা, বিজি অর্থ ব্যস্ত, দেয়ার ওয়ার্ক অর্থ তাদের কাজে। দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজে ব্যস্ত। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এখানে উই অর্থ আমরা, প্রিপেয়ারিং অর্থ প্রস্তুতি নিচ্ছি,
ফর অর্থ জন্য, দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য। উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ইট অর্থ এটি, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ সঠিকভাবে। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং, ব্লু অর্থ নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং নীল। আমি তোমাকে বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টেল অর্থ বলা, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে। আই ওয়ান্ট টু টেল ইউ। আমি তোমাকে বলতে চাই। এটা আমার গল্প। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই স্টোরি। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, স্টোরি অর্থ গল্প। দিস ইজ মাই স্টোরি। এটা আমার গল্প। তারা আমাকে চেনে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে ডোন্ট নো মি। এখানে দে অর্থ তারা, নো অর্থ জানা বা চেনা, ডোন্ট নো অর্থ চেনে না, মি অর্থ আমাকে। দে ডোন্ট নো মি। তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিনিশড মাই ওয়ার্ক কুইকলি। এখানে আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করা, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি। আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ইট মাই লাঞ্চ। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, মাই অর্থ আমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই ইট মাই লাঞ্চ। আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নোবডি সিটস উইথ মি। এখানে নোবডি অর্থ কেউ না, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। নোবডি সিটস উইথ মি। আমার সাথে কেউ বসে না। এটি নরম এবং আরামদায়ক। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং কমফোর্টেবল অর্থ আরামদায়ক। এটা সফট অ্যান্ড কমফোর্টেবল। এটি নরম এবং আরামদায়ক। আমি এটা বুঝতে পারছি না। কেউ বাইরে যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে nobody will go out। এখানে nobody অর্থ কেউ না, go অর্থ যাওয়া, out অর্থ বাইরে। nobody will go out। কেউ বাইরে যাবে না। আমি এটা বুঝতে পারছি না। আমার বন্ধু আজ অনুপস্থিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু, অ্যাবসেন্ট অর্থ অনুপস্থিত, টুডে অর্থ আজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট টুডে। আমার বন্ধু আজ অনুপস্থিত। ভিতরে এসে এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ইন অ্যান্ড সিট হিয়ার। এখানে কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে, অ্যান্ড অর্থ এবং, সিট অর্থ বসো, হেয়ার অর্থ এখানে। কাম ইন অ্যান্ড সিট হিয়ার। ভিতরে এসে এখানে বসো। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি। তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার। আমরা সেখানে দেখা করব।
তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। ভিতরে গিয়ে বসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। এখানে গো অর্থ যাওয়া, ইনসাইড অর্থ ভিতরে, সিট ডাউন অর্থ বসুন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন, ভিতরে গিয়ে বসুন। তোমার পরে আমি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো আফটার ইউ। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, আফটার অর্থ পর, ইউ অর্থ তোমার। আই উইল গো আফটার ইউ, তোমার পরে আমি যাব। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock, আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল, আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস, এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল অর্থ আমার স্কুল, এন্ডস অর্থ শেষ হয়, অ্যাট 1 o'clock অর্থ 1টায়। মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock, আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম,
আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। দুইটায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে at 2 o'clock we have lunch। এখানে at 2 o'clock অর্থ দুইটায়, we অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। at 2 o'clock we have lunch, দুইটায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে then I sleep for an hour। এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, sleep অর্থ ঘুমাই, an hour অর্থ 1 ঘন্টা। then I sleep for an hour, তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I play with friends in the afternoon। এখানে I অর্থ আমি, play অর্থ খেলা করি, with অর্থ সাথে, friend অর্থ বন্ধুদের, afternoon অর্থ বিকেলে। I play with friends in the afternoon, আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। মাঠটা আমাদের বাড়ির সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস। এখানে দ্য ফিল্ড অর্থ মাঠটা, উইথ অর্থ সাথে, আওয়ার অর্থ আমাদের, হাউস অর্থ বাড়ির। দ্য ফিল্ড ইজ উইথ আওয়ার হাউস, মাঠটা আমাদের বাড়ির সাথে। বাবা এলে আমরা একসঙ্গে রাতের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ফাদার কামস উই ইট ডিনার টুগেদার। এখানে ফাদার কামস অর্থরা বাবা এলে, উই অর্থ আমরা, ইট অর্থ খাই, ডিনার অর্থ রাতের খাবার, টুগেদার অর্থ একসঙ্গে। ফাদার কামস উই ইট ডিনার টুগেদার, বাবা এলে আমরা একসঙ্গে খাবার খাই। আমি গল্পের বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিড স্টোরি বুকস। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, স্টোরি বুকস অর্থ গল্পের বই। আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, উই অর্থ আমরা, ওয়াচ অর্থ দেখি, মুভিজ অর্থ সিনেমা, টুগেদার অর্থ একসাথে। সামটাইমস উই ওয়াচ মুভিজ টুগেদার, মাঝে মাঝে আমরা একসাথে সিনেমা দেখি। আমি রাত 11টায় ঘুমাতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I go to bed at 11 p.m. এখানে I অর্থ আমি, go to bed অর্থ ঘুমাতে যাই, at 11 p.m. অর্থ রাত 11টায়। I go to bed at 11 p.m. আমি রাত 11টায় ঘুমাতে যাই। সে একজন পরিশ্রমী ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ হার্ড ওয়ার্কিং বয়। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, হার্ড ওয়ার্কিং অর্থ পরিশ্রমী, বয় অর্থ ছেলে। হি ইজ এ হার্ড ওয়ার্কিং বয়, সে একজন পরিশ্রমী ছেলে। আপনার কাজ করার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক। এখানে ইউ অর্থ আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু ওয়ার্ক অর্থ কাজ করার। ইউ ডোন্ট নিড টু ওয়ার্ক, আপনার কাজ করার দরকার নেই। আপনি আমাদের সাথে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম উইথ আস। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, উইথ আস অর্থ আমাদের সাথে। ইউ ক্যান কাম উইথ আস, আপনি আমাদের সাথে আসতে পারেন। আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ডোন্ট নিড ইউর হেল্প। এখানে উই অর্থ আমাদের, ডোন্ট নিড অর্থ প্রয়োজন নেই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। উই ডোন্ট নিড ইউর হেল্প, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমাদের থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্টে অ্যাওয়ে ফ্রম আস। এখানে স্টে অর্থ থাকা, স্টে অ্যাওয়ে অর্থ দূরে থাকুন, ফ্রম অর্থ থেকে, আস অর্থ আমাদের। স্টে অ্যাওয়ে ফ্রম আস, আমাদের থেকে দূরে থাকুন। আমার একটা পার্ট টাইম চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই নিড আ পার্ট টাইম জব। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ অর্থ একটা, পার্ট টাইম জব অর্থ পার্ট টাইম চাকরি। আই নিড আ পার্ট টাইম জব, আমার একটা পার্ট টাইম চাকরি দরকার। আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
I have to support my family. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, support অর্থ সমর্থন করা, my family অর্থ আমার পরিবারকে। I have to support my family. আমাকে আমার পরিবারকে সমর্থন করতে হবে। আমি কিছু ভাবছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I was thinking something. এখানে I অর্থ আমি, was thinking অর্থ ভাবছিলাম, something অর্থ কিছু। I was thinking something. আমি কিছু ভাবছিলাম। আমি তোমাকে টাকা দিতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can give you money. এখানে I অর্থ আমি, can অর্থ পারি, give অর্থ দেওয়া, you অর্থ তোমাকে, money অর্থ টাকা। I can give you money. আমি তোমাকে টাকা দিতে পারি। তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে You are my best friend. এখানে you অর্থ তুমি, my অর্থ আমার, best friend অর্থ শ্রেষ্ঠ বন্ধু। You are my best friend. তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। আমি এখানে থাকবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will not stay here. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, will not stay অর্থ থাকবো না, here অর্থ এখানে। I will not stay here. আমি এখানে থাকবো না।